শহরে এসেছে এক নতুন ডিজাইনার ড্রাগ, নাম সিনক্রোনিক। কিন্তু এটা সেবন করার পর মানুষ কোনো স্বাভাবিক নেশার জগতে হারিয়ে যাচ্ছে না, বরং তাদের সাথে ঘটছে এমন সব ঘটনা যা বাস্তবতাকে হার মানায়। কখনো পাওয়া যাচ্ছে শত শত বছর পুরনো তলোয়ারের আঘাত, কখনো বা এমন সাপের কামড় যা এই এলাকা থেকে বহু আগেই বিলুপ্ত হয়েছে। তাহলে কি এই ড্রাগের আসল রহস্য? এটা কি হ্যালুসিনেশন, নাকি এর পেছনে লুকিয়ে আছে সময়কে নিয়ন্ত্রণ করার কোনো ভয়ঙ্কর ক্ষমতা? চলুন শুরু করা যাক আমাদের আজকের সায়েন্স ফিকশন হরর মুভি সিনক্রোনিকের এক্সপ্লেনেশন, যার ডিরেক্টর ছিলেন জাস্টিন বেনসন। গল্পের শুরুতে একটা হোটেল রুমে এক তরুণ কাপলকে দেখা যায়। তারা হাতে হাত রেখে সিনক্রোনিক নামের একটা নতুন ড্রাগ গ্রহণ করে। এরপর তারা ড্রাগের প্রভাব শুরু হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। ছেলেটি রুম থেকে বেরিয়ে কিছু একটা আনতে লিফটে ওঠে। ঠিক তখনই মেয়েটির ওপর ড্রাগের প্রভাব পড়তে শুরু করে। সে দেখে তার ঘরের ভেতরে অদ্ভুতভাবে গাছপালা জন্মাতে শুরু করেছে। হঠাৎ দেয়ালের ভেতর থেকে অর্ধেক বেরিয়ে থাকা একটা আদিমানবের মতো এক বৃদ্ধ মহিলা মেয়েটির দিকে তাকিয়ে থাকে। পর মুহূর্তেই মেয়েটি নিজেকে একটা গভীর জঙ্গলের মধ্যে আবিষ্কার করে। সেই আদিবাসী মহিলাটি তার দিকে এগিয়ে আসে, পাশাপাশি একটা সাপকেও দেখে। এটা দেখে ভয়ে মেয়েটি চিৎকার করে ওঠে। অন্যদিকে লিফটের ভেতরে থাকা ছেলেটির অবস্থাও অদ্ভুত। লিফটের দরজা খুলতেই এক বিশাল মরুভূমি দেখতে পায় সে, আর দেখতে দেখতে সে লিফট সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। ছেলেটি অনেক উঁচু থেকে মরুভূমির বালির উপর আছড়ে পড়ে। এবার সিনেমার গল্প আমাদের পরিচয় করিয়ে দেয় গল্পের প্রধান দুই চরিত্রের সাথে, স্টিভ ও ডেনিস। তারা দুজন বেস্ট ফ্রেন্ড এবং একসাথে ইমার্জেন্সি প্যারামেডিক হিসেবে কাজ করে। তাদের কাজ হলো বিপদে পড়া মানুষকে দ্রুত মেডিকেল সেবা দেওয়া। আজ রাতে তারা একটি ওভারডোজের কেসের জন্য এক বাড়িতে যায়। সেখানে তারা দুজনকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। তাদের এক প্রতিবেশী জানায় যে সে ঘর থেকে অদ্ভুত শব্দ আর কাউকে ফরাসি বা ফ্রেঞ্চ ভাষায় কথা বলতে শুনেছে। ডেনিস আহত লোকটির চিকিৎসা শুরু করে। তার জ্ঞান তখনও কিছুটা ছিল। ডেনিস অবাক হয় যখন দেখে লোকটির পিঠে একটা তলোয়ারের গভীর ক্ষত। এদিকে স্টিভ চায় ওভারডোজ হওয়া মেয়েটির কাছে। তার চিকিৎসা করার সময় দুর্ঘটনাবশত একটি ব্যবহৃত সিরিঞ্জ স্টিভের হাতে ফুটে যায়। তবে এটা তাকে চিন্তায় ফেলে দিলেও সে তেমন পাত্তা দেয় না বিষয়টায়। যাই হোক, সে মেয়েটিকে ইনজেকশন দেয় আর মেয়েটি কোনো মতে জেগে ওঠে। ঘটনাস্থলে উপস্থিত একজন সাপুড়ে জানায় যে চিহ্ন দেখে মনে হচ্ছে এটা কোনো র্যাটল স্নেকের কামড়ের দাগ। হ্যাঁ, প্রথমে দেখানো ওই সাপটা, কিন্তু অবাক করা ব্যাপার হলো র্যাটল স্নেক এই এলাকা থেকে কয়েক দশক আগেই বিলুপ্ত হয়ে গেছে। এদিকে কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে ঘটনাস্থল থেকে সিনক্রোনিকের একটি খালি প্যাকেট খুঁজে পায়। তাদের ধারণা, নেশা করার পর আসক্তরা হ্যালুসিনেশনের শিকার হয়ে একে অপরকে হামলা করেছে। ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় স্টিভের চোখ যায় মেঝেতে পড়ে থাকা একটা তামার মুদ্রার দিকে। সেটা তুলে নিয়ে সে দেখে মুদ্রাটির ওপর 1721 সাল লেখা, যা তার কাছে খুবই অদ্ভুত মনে হয়। তারা আহত লোকটিকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার পর পুলিশ ঘরের দেয়ালে গাঁথা অবস্থায় একটি প্রাচীন রক্তাক্ত তলোয়ার খুঁজে পায়। কিছুদিন পর সিরিঞ্জ ফোটার কারণে চিন্তিত হয়ে স্টিভ নিজের HIV টেস্ট করাতে যায়, কিন্তু ডাক্তার তাকে একটি সম্পূর্ণ মেডিকেল চেক আপ করার পরামর্শ দেয়। কাজের পর স্টিভ তার বন্ধুর মেয়ে ব্রায়ানার জন্মদিনের পার্টিতে যায়। সেখানে সে দেখে ডেনিসের বড় মেয়ে ব্রায়ানা একা একটা পাথরের উপর মন খারাপ করে বসে আছে। পাথরটিতে ইংরেজিতে অলওয়েজ শব্দটি খোদাই করা, কিন্তু সেটার বানান ভুল। স্টিভ জানে যে ব্রায়ানা তাকে একজন ভালো বন্ধুসুলভ আঙ্কেলের মতো দেখে, তাই সে ব্রায়ানার কাছে গিয়ে বসে। এতে করে ব্রায়ানা তাকে বাবা মায়ের ঝগড়ার কথা বলতে শুরু করে। সে জানায় বাড়ির অশান্তির কারণে সে খুব চিন্তিত। কিন্তু ঠিক তখনই স্টিভের কাছে ডাক্তারের ফোন আসায় তাদের কথা সেখানেই থেকে যায়। ডাক্তারের সাথে দেখা করলে স্টিভ তার জীবনের সবচেয়ে ভয়াবহ খবরটা পায়। তার মস্তিষ্কের পাইনিয়াল গ্ল্যান্ডে একটি ক্যান্সারাস টিউমার ধরা পড়েছে। ডাক্তার তাকে ব্যাখ্যা করে মানুষের বয়স বাড়ার সাথে সাথে এই গ্ল্যান্ডটি ক্যালসিফাইড বা শক্ত হয়ে যায়, কিন্তু স্টিভের টিউমারটি তার পাইনিয়াল গ্ল্যান্ডকে ক্যালসিফাই হতে দিচ্ছে না, যার ফলে এটা এখনও টিনেজারদের মতোই নরম আর সক্রিয় আছে। কিন্তু এই টিউমারটি খুব দ্রুত ছড়াচ্ছে, আর ডাক্তারদের মতে স্টিভের হাতে এখন মাত্র কয়েক সপ্তাহের জীবন বাকি আছে।
এই খবর শুনে স্টিভ ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে। বহু বছর আগে এক ঘূর্ণিঝড়ে সে তার পুরো পরিবারকে হারিয়েছিল। এই পৃথিবীতে ডেনিসের পরিবার আর তার পোষা কুকুরটা ছাড়া তার আর কেউ নেই। সে ভাবে এই খবরটা সে তার বেস্ট ফ্রেন্ড ডেনিসকে জানাতে পারবে না, কারণ ডেনিস এটা সহ্য করতে পারবে না। সেই রাতেই কাজে বেরিয়ে ডেনিস এবং স্টিভ তাদের নতুন ইমার্জেন্সি কেসের কাছে পৌঁছায়। তারা দেখে একজন মানুষ গাড়ির পাশে এমনভাবে পুড়ে মারা গেছে যে তার হাড়গোড় পর্যন্ত দেখা যাচ্ছে, কিন্তু অবাক করা ব্যাপার হলো আশেপাশে আগুন লাগার কোনো চিহ্নই নেই, এমনকি গাড়িতেও কোনো আঁচড় নেই। তবে সেখানেও তারা সিনক্রোনিকের একটি খালি প্যাকেট আর একটা অর্ধেক গলে যাওয়া পুরনো দরজার নব খুঁজে পায়। কিছুদিন পর তারা হোটেলের সেই কাপলের কেসটি পায়, যেটা আমরা মুভির একদম শুরুতে দেখেছিলাম। তারা দেখে মেয়েটির হাঁটুতে সাপের কামড়ের দাগ, আর সে মেয়েটি এখন গভীর শকে চলে গেছে। এখন শুধু সে তার বয়ফ্রেন্ডের নাম বিড়বিড় করছে। ঘটনাস্থলে অ্যানিম্যাল কন্ট্রোলের একজন কর্মী জানায় এই সাপের কামড়ের চিহ্ন দেখে মনে হচ্ছে এটি র্যাটল স্নেকের, যা এই এলাকায় কয়েক দশক ধরে বিলুপ্ত। ঠিক তখনই স্টিভ একটি দোকানের ব্যাগ খুঁজে পায়, যেখান থেকে ভিকটিম সিনক্রোনিক কিনেছিল। তখন হোটেলের কেয়ারটেকার তাদের জানায় যে লিফট থেকে একটি ভয়াবহ শব্দ শুনতে পেয়েছে। তাই ডেনিস লিফটের দরজা জোর করে খোলে আর নিচে মেয়েটির বয়ফ্রেন্ডের ছিন্ন ভিন্ন লাশ দেখতে পায়। তার শরীর বিভৎস অবস্থায় থাকলেও মুখে একটা অদ্ভুত প্রশান্তির হাসি লেগেছিল। এরপর তারা বডি নিয়ে হাসপাতালের দিকে রওনা হয়। সে পথে যাওয়ার সময় ডেনিস খেয়াল করে যে স্টিভ বারবার একটা মেডিসিন নিচ্ছিল। এরপর আমরা স্টিভকে সেই ডাক্তারের সাথে কথা বলতে দেখি, যেখানে ডাক্তার জানায় তার সেই টিউমারটি ক্যান্সারে পরিণত হয়েছে। নর্মালি সে বেশি দিন বাঁচবে না, তবে যদি সে ট্রিটমেন্ট ভালোভাবে করে ও তার শরীরের ইমিউনিটি বুস্ট আপ হয় সেক্ষেত্রে চান্স আছে। এরপর সিন শিফট হয়। স্টিভ আর ডেনিস একটি বারে বসে ড্রিঙ্ক করছিল। তখন ডেনিস তাকে একটি লাইট গিফট করে, কারণ আজ স্টিভের জন্মদিন। তবে ভিউয়ার্স, আমরা আপনাকে এত দারুণ সব গল্প উপহার দিচ্ছি, যার জন্য আমরা আপনার থেকে একটি সাবস্ক্রাইব তো আশা করতেই পারি, তাই না? রেগুলার এই ইন্টারেস্টিং মুভির এক্সপ্লেনেশনের জন্য এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো যাই হোক, এই মুভির সবচেয়ে ভয়ানক ঘটনাটি ঘটে এর পরের দিন। একটি হাউস পার্টিতে ওভারডোজের কারণে একজন টিনেজার মারা যায়। স্টিভ আর ডেনিস সেখানে পৌঁছায়। স্টিভ সেখানে উপস্থিত একটি মেয়েকে জিজ্ঞেস করে যে তাদের সাথে আর কে ছিল। মেয়েটি যার নাম নেয় তা শুনে দুজনের পায়ের তলার মাটি সরে যায়। সেই মেয়েটির নাম ছিল ব্রায়ানা, ডেনিসের মেয়ে। মেয়েটি জানায় ব্রায়ানা কিছুদিন ধরে খুব দুশ্চিন্তায় ছিল। সে কাছের একটা স্টোর থেকে সিনক্রোনিক পিল নেয়। সে ওই চেয়ারটাতে বসেছিল, কিন্তু এখন সেখানে নেই। ডেনিস আতঙ্কিত হয়ে বাড়িতে ফোন করে জানতে পারে যে ব্রায়ানা বাড়ি ফেরেনি। তার পৃথিবী যেন মুহূর্তের মধ্যে ওলটপালট হয়ে যায়। নিজের মেয়ের জীবন ঝুঁকির মধ্যে জেনে স্টিভ আর চুপ করে থাকতে পারে না। পরদিন সকালে সে সেই দোকানে যায় এবং সেখানে থাকা সিনক্রোনিকের সমস্ত প্যাকেট কিনে নেয়। সে দোকানদারকে বলে এটা আর বিক্রি করবেন না, এটা মানুষের জীবন নিয়ে নিচ্ছে। স্টিভ যেমনি ওখান থেকে বের হয়, একজন লোক তাকে থামিয়ে তার কাছে থেকে সেই পিলগুলো চায়, এমনকি দ্বিগুণ দাম দিতেও রাজি হয়, কিন্তু স্টিভ তাকে তাড়িয়ে দেয়। সেই রাতে স্টিভ তার ঘরে একটা শব্দ শুনতে পায়। সে একটা ব্যাট নিয়ে তদন্ত করতে গিয়ে দেখে দোকানের সেই লোকটি তার ঘরে লুকিয়ে আছে। স্টিভ তাকে মারতে যায়, কিন্তু লোকটি বলে আমার নাম ডক্টর কিরমানি এবং আমি সিনক্রোনিক তৈরি করেছি। ডক্টর কিরমানি ব্যাখ্যা করে সে একটি লিগ্যাল সিনথেটিক ড্রাগ তৈরি করতে চেয়েছিল, কিন্তু ভুলবশত এটা এমন কিছু তৈরি করে ফেলেছে যা মানুষকে টাইম ট্রাভেল বা সময় পরিভ্রমণ করায়। এই পিলটি মস্তিষ্কের পাইনিয়াল গ্ল্যান্ডকে এমনভাবে প্রভাবিত করে যে এটা গ্রহণকারী কিছু সময়ের জন্য অতীতে চলে যায়। প্রাপ্তবয়স্কদের পাইনিয়াল গ্ল্যান্ড ক্যালসিফাইড হওয়ায় তারা অতীতের কেবল ছায়া বা ভূতের মতো উপস্থিত হতে পারে, শারীরিকভাবে নয়। কিন্তু টিনেজারদের অপরিণত গ্ল্যান্ড থাকায় তারা শরীরসহ অতীতে চলে যায় এবং সেখানে আটকে পড়ার বিশাল সম্ভাবনা থাকে। ব্রায়ানার মতো আরও অনেক বাচ্চার নিখোঁজ হওয়ার খবর পেয়ে সে দেশ জুড়ে ঘুরে সব সিনক্রোনিক সংগ্রহ করে নষ্ট করে দিচ্ছিল। স্টিভ তাকে মিথ্যা বলে যে সে পিলগুলো ফ্ল্যাশ করে দিয়েছে। ডক্টর কিরমানি স্বস্তির নিঃশ্বাস ফেলে চলে যায়, কিন্তু আসলে পিলগুলো তখনও স্টিভের কাছেই ছিল। ব্রায়ানাকে ফিরিয়ে আনার জন্য স্টিভ এবার নিজেই এই পিল চেষ্টা করার সিদ্ধান্ত নেয়। সে একটা পিল খায় আর অপেক্ষা করতে থাকে। হঠাৎ তার টিভি বন্ধ হয়ে যায়, ঘরের আলো নিভে যায় আর তার পুরো বাড়িটা একটা জলাভূমির মধ্যে চলে আসে।
সে বুঝতে পারে সে সত্যিই কয়েকশো বছর অতীতে চলে এসেছে, যেখানে তার বাড়ির জায়গায় একটা জঙ্গল ছিল। সে সব কিছু ছুঁয়ে আর গন্ধ নিয়ে দেখার চেষ্টা করে। তখন সে পানিতে একটা কুমির দেখতে পায় এবং ভয় পেয়ে পেছনে সরে আসে। ঠিক তখনই একজন স্প্যানিশ সৈনিক তাকে দেখে ফেলে এবং তলোয়ার নিয়ে তার দিকে তেড়ে আসে। কিন্তু সেই সৈনিকের তলোয়ার তার শরীরে লাগার ঠিক আগেই 7 মিনিট পূর্ণ হওয়ায় স্টিভ আবারও বর্তমানে ফিরে আসে। সে প্রায় পুরো ঘটনাটা স্বপ্ন ভেবে উড়িয়ে দিচ্ছিল, কিন্তু মেঝেতে সৈনিকের তলোয়ারের গভীর দাগ দেখে সে বুঝতে পারে সবকিছু সত্যি ছিল। এই ঘটনার পর স্টিভ তার সমস্ত কিছু ক্যামেরায় রেকর্ড করতে শুরু করে। সে বুঝতে পারে ব্রায়ানাকে ফেরানোর কোনো না কোনো একটা রাস্তা নিশ্চয়ই আছে। সে আরেকটা ডোজ নেয় এবং ক্যামেরার সামনে থেকেই অদৃশ্য হয়ে যায়। এবার সে নিজেকে একটা বরফে ঢাকা প্রান্তরের মাঝে আবিষ্কার করে। চারপাশে ম্যামথ চড়ে বেড়াচ্ছে। প্রচণ্ড ঠান্ডায় সে প্রায় জমে যাচ্ছিল, কিন্তু 7 মিনিট হতেই সে আবারও নিজের সময়ে ফিরে আসে। এবার সে এই সিদ্ধান্তে পৌঁছায় যে ঘরের মধ্যে তার অবস্থানের উপর নির্ভর করে সে কোন সময়ে যাবে। জায়গা বদলালে সময়ও বদলে যায়। এবার স্টিভ গরম কোট পরে আর সাথে কিছু জ্বালানি কাঠ নিয়ে একই জায়গায় আবার চেষ্টা করে। বরফে ঢাকা প্রান্তরে পৌঁছে সে আগুন জ্বালায়। তখন সে দেখে একজন গুহামানব তার দিকে এগিয়ে আসছে। গুহামানব তার বর্ষা নামালে স্টিভ তাকে আগুনের পাশে বসতে ইশারা করে। 7 মিনিট শেষ হওয়ার পর স্টিভ বর্তমানে ফিরে আসে। পরের দিন নিউজে দেখানো হয় যে ডক্টর কিরমানি আত্মহত্যা করেছে। এর মানে সিনক্রোনিকের রহস্য সমাধানের চাবিকাঠি এখন শুধু স্টিভের হাতে। এবার তার পরের পরীক্ষা ছিল আরও কঠিন। সে তার প্রিয় কুকুর হকিংকে জড়িয়ে ধরে আরেকটি পিল নেয় এবং তারা সফলভাবে অতীতে পৌঁছায়। কিন্তু দুর্ভাগ্যবশত তারা এমন এক সময় আসে যেখানে বর্ণবাদ চরমে, অর্থাৎ এখানে মানুষের চেহারা, গায়ের রঙের অনেক প্রভাব থাকে। বাড়ির মালিক তাদের দেখে তাড়া করে। 7 মিনিট শেষ হয়ে যায়, কিন্তু স্টিভ বর্তমানে ফিরতে পারে না। তখন সে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটা শেখে। সময় শেষ হওয়ার আগেই তাকে সেই একই জায়গায় ফিরে যেতে হবে যেখান থেকে সে যাত্রা শুরু করেছিল। এবার আরেকটি পিল নিয়ে সে সেই বাড়িতে লুকিয়ে ঢুকে পড়ে, কিন্তু বাড়ির মালিক তাকে দেখে ফেলে এবং তার বন্ধুদের ডেকে আনে। বাড়ির মালিকের সাথে স্টিভ মারামারি করে, তবে সে পিলটিও খেয়ে নেয়। এই হট্টগোলের মধ্যে স্টিভ হকিংয়ের থেকে আলাদা হয়ে যায়। লোকেরা স্টিভকে গুলি করতে যাবে এমন সময়ে সে হকিংয়ের বেল্ট ধরে বর্তমানে ফিরে আসে। কিন্তু তার সাথে শুধু হকিংয়ের বেল্টটাই ফিরে আসে, হকিং নয়। সে জানালার কাছে গিয়ে দেখে তার প্রিয় কুকুরটি ধীরে ধীরে গায়েব হয়ে অতীতে মিলিয়ে যাচ্ছে। এই মর্মান্তিক ঘটনা থেকে স্টিভ দ্বিতীয় নিয়মটি শেখে। যাকে ফিরিয়ে আনতে হবে তাকে শারীরিকভাবে শক্ত করে ধরে রাখতে হবে। কিন্তু তার কাছে এখন মাত্র 2টি পিল বাকি, তাই সে হকিংকে আর ফিরিয়ে আনতে পারবে না। এরপর স্টিভ ডেনিসের সাথে দেখা করে, তাকে তার ব্রেন টিউমারের কথা এবং সিনক্রোনিকের পুরো রহস্যটা খুলে বলে। ডেনিস প্রথমে বিশ্বাস করতে পারে না, কিন্তু স্টিভের ভিডিও ফুটেজ দেখে তার দুনিয়া কেঁপে ওঠে। স্টিভ বলে, এই কাজটা শুধু আমিই করতে পারি। আমাদের শুধু জানতে হবে ব্রায়ানা পিলটা ঠিক কোথায় নিয়েছিল। তখন ডেনিসের মনে হয় যে ব্রায়ানা হয়তো তাদের জন্য কোনো বার্তা রেখে গেছে। এটা শুনে স্টিভের পার্কের সেই ছোট্ট পাথরটির কথা মনে পড়ে, যেখানে ভুল বানানে অলওয়েজ লেখা ছিল। তারা দুজন ছুটে সেই পাথরের কাছে যায় এবং বুঝতে পারে এটাই সেই জায়গা যেখান থেকে ব্রায়ানা নিখোঁজ হয়েছে। স্টিভের কাছে এখন মাত্র 2টি সিনক্রোনিক পিল। সে ব্রায়ানাকে ফিরিয়ে আনার জন্য নিজের জীবন বাজি রাখে। সে সেই পাথরের ওপর বসে একটি পিল নেয়। মুহূর্তের মধ্যেই সে আমেরিকান গৃহযুদ্ধের মাঝে পৌঁছায়। চারিদিকে বোমা, গুলি আর মানুষের আর্তনাদ। স্টিভ দৌড়ে একটি বাংকারে যায় এবং সেখানে মৃত সৈনিকদের স্তূপের মধ্যে ব্রায়ানার নাম ধরে ডাকতে থাকে। অবশেষে সে ব্রায়ানার উত্তর শুনতে পায়। স্টিভ ব্রায়ানাকে তার শেষ সিনক্রোনিকটি দিয়ে বলে, আমাদের 7 মিনিটের মধ্যে সেই পাথরের কাছে পৌঁছাতে হবে, না হলে আমরা সারা জীবনের জন্য এখানে আটকে যাব। তারা দুজন পাথরের দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু স্টিভের গায়ে তখন একটা গুলি লাগে। ব্রায়ানা তাকে সাহায্য করে। এমন সময় একজন সৈনিক এসে স্টিভকে স্লেভ বা দাস বলে ডাকে এবং তাদের দিকে বন্দুক তাক করে। এই তর্কাতর্কিতে স্টিভের 7 মিনিট শেষ হয়ে যায় এবং সে চিরদিনের জন্য এই সময়েই আটকা পড়ে। কিন্তু সে এখনও ব্রায়ানাকে বাঁচাতে পারে।
সেই সৈনিকের সামনে একটি মাইন দেখতে পেয়ে তাকে উস্কানি দেয় যাতে সৈনিকটি মাইনের উপর পা রাখে। ঠিক সেই মুহূর্তে ব্রায়ানের উপর পিলের প্রভাব শুরু হয় আর সে অদৃশ্য হয়ে যায়। আর একটি বিশাল বিস্ফোরণে স্টিভ এবং সৈনিকটি কেঁপে ওঠে। সৈনিকটি ভারসাম্য হারিয়ে মাইনের উপর পা দেয় এবং ছিন্ন ভিন্ন হয়ে যায়। স্টিভ একা আহত অবস্থায় উঠে দাঁড়ায় এবং সেই পাথরের উপর বসে। সিন বর্তমানে শিফট হয়। ব্রায়ানা তার বাবার কাছে ফিরে আসে। তখন তারা স্টিভকে পাথরের উপর একটি ছায়ার মতো আবির্ভূত হতে দেখে এবং তারপর সে অতীতে মিলিয়ে যায়। স্টিভ তার বন্ধুর জন্য তার নিজের পরিবারের জন্য জীবন উৎসর্গ করে দেয়, কারণ স্টিভের কাছে পরিবারই ছিল সব কিছু। আর সে ডেনিসের পরিবারকে নিজের পরিবার মনে করত। ডেনিস শেষবারের মতো স্টিভের ছায়ার সাথে হাত মেলায়। আর মুভিটি এখানেই এক আবেগঘন মুহূর্তে শেষ হয়। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, পাথরে অলওয়েজ শব্দটি কে লিখেছিল? ব্রায়ানা তো এই মেসেজের ব্যাপারে কিছুই জানত না। আসলে অতীতে আটকে যাওয়ার পর স্টিভই ওই লেখাটা পাথরে খোদাই করেছিল, যাতে ভবিষ্যতে এই মেসেজটা দেখেই সে আর ডেনিস ব্রায়ানাকে খুঁজে পেতে পারে। এটা একটা টাইম লুপ যেখানে ভবিষ্যতে অতীতের কারণ তৈরি করে। তো এই ছিল আজকের অসাধারণ সাইফাই মুভি সিনক্রোনিকের এক্সপ্লেনেশন। এই মুভির কনসেপ্টটা খুবই ইউনিক ছিল, যেখানে ড্রাগ এবং টাইম ট্রাভেলের সংমিশ্রণে হারিয়ে যাওয়ার প্রবণতাকে চিহ্নিত করা হয়েছে। ড্রাগে অ্যাডিক্টেড মানুষ যেমন দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে হারিয়ে যায়, ঠিক তেমনই যেমনটা টাইম ট্রাভেলের ক্ষেত্রে হয়। খুব অল্প মানুষই পারে এই ড্রাগ থেকে রেহাই পেয়ে আসল সুস্থ জীবনে ফিরে আসতে। সো say no to drugs and enjoy life. Subscribe our channel and follow for more update.